বর্ষায় যেমন আকাশের দিকে চোখ যায়, শরতে তেমনি মাটির দিকে। আকাশ প্রাঙ্গণ হইতে তখন সভার আস্তরণখানা গুটাইয়ে লওয়া হইতেছে। এখন সভার জায়গা হইয়াছে মাটির উপরে। একেবারে মাঠের এক পার হইতে আরেক পার পর্যন্ত সবুজে ছাইয়া গেল। সেদিক হইতে আর চোখ ফেরানো যায় না। নমস্কার। খাপছড়া নিবেদিত প্রভাত উৎসবের আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখতেই পাচ্ছেন পুজোর এই সুন্দর ছোঁয়া, পুজোর সাজ কিন্তু আমাদের সঙ্গে এখনো আছে। তার কারণ ওই যে বললাম, অন্তরের সাধনাটুকু রয়ে যায়। আর বেঁচে থাকার উৎসব যেহেতু সব থেকে বড় উৎসব, তাই তাঁকে স্মরণ করে, যিনি আমাদের প্রিয়তম, যিনি আমাদের বন্ধু, যিনি আমাদের নাথ, তাঁকে স্মরণ করে আরও একটা রবিবারের পর্বে আমরা প্রভাত উৎসবে আছি। শরৎ। এবার শরতের বেশ শুরু বা বেশ মাঝামাঝি সময়ই কিন্তু পুজো আমাদের কাছে এসে গেছে। পুজো হয়তো প্রথাগতভাবে পুজোর ওই দিনগুলো অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী অবসান হয়েছে, কিন্তু মা তো সবসময় আমাদের কাছে থাকেন। আর তার রেশ ধরেই আজকের পর্বটি সাজানো। তাই শরতের কথা বলেই শুরু করলাম। আজকে আমাদের সঙ্গে এই প্রভাত উৎসবের আড্ডায়, গান ঘরে, যাকে আমরা আমন্ত্রিত শিল্পী হিসেবে পেয়েছি, তার নামটা কিন্তু আমার ভারী মনে ধরেছে। খুব অন্যরকম একটি নাম এবং মানুষটিও খুব শান্ত, স্থিতদি। গানও শুনেছি, খুব ভালো লাগে। একটু পরিচয় করে নিই আজকের আমন্ত্রিত শিল্পীর সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন রুদুষী ঘোষ। রুদুষীকে স্বাগত জানাই। সুপ্রভাত। সুপ্রভাত। আমি তোমার অনুমতি নিয়ে তোমাকে তুমি বলছি। নিশ্চয়ই, একদম। আসলে কি হয়, গান গল্পটা তাহলে আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। একদমই তাই। আমি যেটা ভাবছিলাম যে আমাদের জীবনে তো অনেকগুলো ধারা বয়ে যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং আমাদের সঙ্গে থাকলে সেই ধারাটা সবসময়ই বেশ আনন্দে এবং বিস্তৃতির হয়। ঠিক। তো সেই সবটা মাথায় রেখে গান দিয়ে শুরু করি, তারপর তো গল্প আছেই। ঠিক আছে।
সাধু সাধু, অসাধারণ। এবং এই আনন্দের ধারার সঙ্গে সঙ্গে একটি তরঙ্গ কিন্তু বয়ে চলে। সেই তরঙ্গের নাম আমরা সুর তরঙ্গ দিতেই পারি, তার কারণ এখন যাদের কথা বলবো তারা সেই তরঙ্গের মধ্যে দিয়েই একটি ঝঙ্কার তৈরি করেছেন। হ্যাঁ, আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে যারা আছেন তাদের কথা আবারও বলি। অবশ্যই আনন্দবাদ্যে রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধার শ্রী গৌতম রায়, গৌতম দা, এবং আজকে পারকাশনে রয়েছেন অমিত রঞ্জন রায়, আর এসরাজে বরাবরের মতো অবশ্যই সুতনু সরকার। এই যে গানের মধ্যে কি সুন্দর একটা কথা রয়েছে যে ক্ষুদ্র দুঃখ যা কিছু রয়েছে সব কিছুকে একদম ছাপিয়ে গিয়ে জীবনের বৃহত্তর ক্ষেত্রটা যেন আমরা দেখতে পাই, আমাদের দর্শনে যেন সেই যাপন ধরা পড়ে, সেটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এই প্রসঙ্গে আমার খুব মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধু শরতের কথা শরতের অনুষঙ্গে লিখেছেন তা নয়, পুজোর সময়ে এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোটোখাটো ভালো লাগার কথাও উনি কীভাবে ব্যক্ত করেছেন। পূজার সাজ কবিতাটায় কিন্তু সেটা অদ্ভুতভাবে প্রকাশিত হচ্ছে। মানে মধুবিধু দুই ভাই, একজন ছিটের কাপড় পেয়েই খুশি, কিন্তু আরেকজন শার্টিনের কাপড় পেয়ে ভীষণভাবে বড়াই করছেন, এবং জমিদার বাড়ির ছেলে গুপি কী পড়েছে সেটার দিকে তার একটা আকর্ষণ। এইভাবে যে দুটো বুঝিয়ে দিচ্ছে যে বাবার দেওয়া ছিটের কাপড় ওই শার্টিনের নেওয়া কাপড়ের থেকে অনেক বেশি বৃহৎ, এটাও কিন্তু একটা ক্ষুদ্র এবং বৃহত্তর ক্ষেত্রের বর্ণনা। কি অদ্ভুত না? সেটাই ভাবছিলাম যে আমরা এই জাস্ট পুজো আমরা কাটিয়ে এলাম সম্প্রতি, এবং কত মানুষের কাছে এখনও হয়তো ঠিকভাবে সেই একটা ছিটের কাপড় কেনারও হয়তো ক্ষমতা নেই। কিন্তু সেই তুচ্ছ বিষয়গুলো ভুলে যদি আমরা বড় করে আনন্দটাকেই শুধু ভাবি, সেটা আমাদের কাছে কিন্তু ওই গানের সুরের মতোই আনন্দ হয়ে এসে ধরা দেয়। গান শুনি আবার। ঠিক আছে। তোমারে মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে, আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে। তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ, এই যে
সত্যি কি ভালো গাইলে গো, এবং গানটা এত সুন্দর। সত্যি আমি যে কথাটা বলছিলাম তার সঙ্গে যেন কোথাও গিয়ে একটা সুরটা একই জায়গায় বাঁধা হয়ে গেল। এবং এই গানটা শুনতে শুনতে আমার রবীন্দ্রনাথ ঠাকুরেরই খনিকা কাব্যগ্রন্থ, আমার খুব প্রিয় একটি কাব্যগ্রন্থ, সেখানের একটা ছোট্ট কবিতা মনে পড়ছে, একটু পড়ি। যথাসময়ে ভাগ্য যখন কৃপণ হয়ে আসে, বিশ্বজবে নিঃস্ব তিলে তিলে, মিষ্টমুখে ভুবন ভরা হাসি, ওষ্ঠে শেষে ওজন দরে মিলে, বন্ধুজনে বন্ধ করে প্রাণ, দীর্ঘদিন সঙ্গীহীন একা, হঠাৎ পড়ে ঋণ শোধেরই পালা, ঋণী জনের না যায় পাওয়া দেখা, তখন ঘরে বন্ধ হরে কবি, খিলের পরে খিল লাগাও খিল, কথার সাথে গাঁথো কথার মালা, মিলের সাথে মিল মিলাও মিল, কপাল যদি আবার ফিরে যায়, প্রভাতকালে হঠাৎ জাগরণে, শূন্য নদী আবার যদি ভরে, শরৎ মেঘে তরিত বরিশনে, বন্ধু ফিরে বন্দি করে বুকে, সন্ধি করে অন্ধ অরিদল, অরুণ ঠোঁটে তরুণ ফোটে হাসি, কাজল চোখে করুণ আঁখি জল, তখন খাতা পোড়াও খ্যাপা কবি, দিলের সাথে দিল লাগাও দিল, বাহুর সাথে বাঁধো মৃণাল বাহু, চোখের সাথে চোখ মিলাও মিল। কি সুন্দর না কবিতাটা? এবং কবিতাটার অলঙ্করণ কিন্তু অন্যরকম, মানে সাধারণত রবীন্দ্রনাথের কাব্যরসে আমরা যে ধরনের অলঙ্করণ পাই তা নয়, বেশ অন্যরকম। দিলের সাথে দিল মেলাও দিল। হ্যাঁ, কি গান শুনবো বলো? শরতের একটি গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
অসাধারণ, এবং গানের সঙ্গে সঙ্গে শ্রীখোল, এসরাজ, মন্দিরা অসাধারণ একটি আবহ তৈরি করেছে। আমরা পরের গানে যাব, তবে তার আগে একটুখানি রোদসীর সঙ্গে গল্প করি, একটু শুনি তোমার সঙ্গীত জীবনের কথা। আচ্ছা, আমার শৈশব থেকেই আমার মা যেহেতু রবি ঠাকুরের গান নিয়ে পড়াশোনা করেছেন, তো সেই সুবাদে ছোট থেকেই বাড়িতে গানের পরিবেশ রয়েছে। তো মার কাছেই হাতে খড়ি, মার কাছেই তার পরবর্তীকালে গুরু শ্রীমতী অপলা বসু সেন মহাশয়া এবং গুরু শ্রী গৌতম ঘোষাল মহাশয়ের তত্ত্বাবধানে রয়েছি, সান্নিধ্যে রয়েছি। এইভাবেই চলছে আমার গানের পথ। মানে তাহলে রবীন্দ্রসঙ্গীত ছাড়াও তুমি আধুনিক গানেরও চর্চা করছো এই মুহূর্তে। বাহ, খুব ভালো। তাহলে এটা তো শুধুমাত্র রবীন্দ্রনাথকে উৎসর্গ করেই আমাদের বিশেষ পর্ব, তাছাড়াও যখন অন্যান্য গানের পর্ব থাকবে, অন ক্যামেরাই আমন্ত্রণ জানালাম যে ধন্যবাদ, ভিন্ন স্বাদের গানও শুনতে চাইবো তোমার কাছ থেকে। এখন কি শুনবো বলো? এখন পূজা পর্যায়েরই, এতক্ষণ তো তালের গান শুনছি, মুক্তছন্দ। মুক্তছন্দ একটি গান গাইছি।
কে বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর এই গানটি ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের গান এবং তুমি গাইলেও বড় সুন্দর। আর এই গানটির প্রসঙ্গেই আমার খুব মনে হচ্ছে যে উৎসবের কথা বলছিলাম, এবং উৎসব মানেই মিলনের কথা বলে, আর মিলন মানেই তা সুন্দর। রবীন্দ্রনাথ উৎসব প্রসঙ্গে কি বলছেন একটু ছোট করে শুনি। উৎসব একলার নহে, মিলনের মধ্যেই সত্যের প্রকাশ। সেই মিলনের মধ্যেই সত্যকে অনুভব করা উৎসবের সম্পূর্ণতা। একলার মধ্যে যাহা ধ্যান যোগে বুঝিবার চেষ্টা করি, নিখিলের মধ্যে তাহাই প্রত্যক্ষ করিলে তবেই আমাদের উপলব্ধি সম্পূর্ণ হয়। মিলনের মধ্যে যে সত্য তাহা কেবল বিজ্ঞান নহে, তাহা আনন্দ, তাহা রস স্বরূপ, তাহা প্রেম। তিনি নিরস সত্য নহেন, তিনি প্রেম। এই প্রেমেই উৎসবের দেবতা, মিলনই তাহার সজীব সচেতন মন্দির। এই উৎসবের কথা যদি আমরা সকলে ভাবতে পারি, তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো বলো, মানে আরো সুন্দর হতো। গানে গানে সেই সুন্দরতাকে খোঁজবার চেষ্টা করি। আমি কান পেতে আমি কান পেতে ও আমার আপন হৃদয়
সত্যি এই গানটা না সত্যি বড় ভালো গাইলে, মানে আমার মনে হচ্ছিল যে আমি চোখ বুজে শুনি, গানটা যেন শেষ না হয়, আমিও যেন কান পেতে রই। মানে আসলে কি হয়, হয়তো বলতে পারেন এক্ষেত্রে আমার পক্ষপাতিত্ব আছে, রবীন্দ্রসঙ্গীতের প্রতি না আমি একটু বেশি আবেগপ্রবণ। মানে যখন বিশেষত শুধু রবীন্দ্রসঙ্গীতের পর্ব হয়, আমি যেন কোন আবেগ প্লাবনে ভেসে যাই। মনে হয় যেন এই পর্বটা যদি সত্যি শেষ না হতো তাহলেই বোধহয় ভালো হতো। আজকেও আমার তাই মনে হচ্ছে। এবং সবটা মিলিয়ে সত্যি কোথাও গিয়ে মনে হয় যে ফুরায় যা তা ফুরায় শুধু চোখে। আজকের পর্ব আমাদেরকে শেষ করতে হবে, কিন্তু শেষটা তো গানে গানেই করব। রোদস্যির গান শুনতে শুনতেই আজকের পর্বটা শেষ করব। তোমাকে ধন্যবাদ জানাবো না, অনেকটা ভালোবাসা জানালাম। এবং আমিও মানে খাপছাড়ার পথ আরও সুদীর্ঘ হোক, এই শুভকামনা রইল। অনেক ধন্যবাদ। এবং আবার যেন তোমাকে আমরা আমন্ত্রণ জানাতে পারি, সেই পথটা যেন খোলা থাকে আর কি, সেইটা তোমার কাছে অনুমতি চেয়ে না, একদমই না। খুব সুন্দর একটা সময় কাটালাম। আপনাদের কেমন লাগছে আমাদেরকে কিন্তু অনুগ্রহ করে জানাবেন, তার কারণ এই যে আবেগ প্লাবনে ভেসে যাচ্ছি, এই কথাগুলো বলতে পারছি, সেটা কিন্তু আপনাদের জন্যেই। আপনাদের প্রতিটা প্রতিক্রিয়া আমাদেরকে সত্যি খুব ভালো রাখে। আমরা খুব আনন্দিত হই আপনাদের প্রতিক্রিয়া পেলে। এবং আপনারা জানাচ্ছেন যে আপনারা অনেকে অংশগ্রহণ করতে চান। এ প্রসঙ্গে একটু ছোট্ট করে বলে রাখি, আমাদের এই অনুষ্ঠানটি তো একেবারেই আমন্ত্রণমূলক। সেক্ষেত্রে হয়তো একটি অডিশনের ব্যবস্থা খুব শিগগিরই করা হবে। সে প্রসঙ্গে আপনারা খাপছড়ার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে বিস্তারিত জানতে পারবেন। আজকের পর্ব শেষ করব গানে গানে। পুজো নিশ্চয়ই খুব ভালো কেটেছে আপনাদের, কেমন কেটেছে সেটাও জানাতে ভুলবেন না। আর উৎসব হোক প্রতিদিনের। ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। হ্যাঁ, দেখা হচ্ছে আগামী পর্বে।